নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। আর হ্যাঁ, আপনি একদম ঠিক পড়ছেন। এটি নিউ ইয়র্ক টাইমসের একটি আর্টিকেল এবং এর হেডলাইন আমাদের স্পষ্টভাবে জানাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে যুদ্ধে প্রবেশ করে ফেলেছে। ভারতের সময় অনুযায়ী গভীর রাতে যুক্তরাষ্ট্রের B-2 বোম্বার বিমানগুলো ডিয়েগো গার্সিয়া থেকে যাত্রা শুরু করে। হ্যাঁ, ওই মার্কিন মিলিটারি বেস যা ভারত মহাসাগরের দক্ষিণ দিকে অবস্থিত এবং একটা ছোট্ট দ্বীপ যেটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রাখতে ভারত অনেক সহায়তা করেছে, যেখান থেকে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোম্বারগুলোও ইরান আকাশীয় সীমায় প্রবেশ করে। এই B-2 বোম্বারগুলো এতটাই উন্নত প্রযুক্তির যে তাদের ডিটেক্ট করাই এখন প্রায় অসম্ভব। এটি B-2 বোম্বারের দাম $2.1 বিলিয়ন। এই বিমানগুলো ইরানে ঢুকে 3টি স্থানে ফোর্দো, নাতানজো ও ইস্ফাহানে ভারী বোমা বর্ষণ করে নিরাপদে ফিরে আসে। এরপর ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীদের উদ্দেশ্যে জানান যে যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের উপর হামলা চালিয়েছে। ট্রাম্পের কথায়, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ইউরেনিয়াম রেজিমের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় নিখুঁতভাবে স্ট্রাইক করেছে। ফেরোদো, নাতানজো, ইস্ফাহান। আমাদের লক্ষ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতাকে ধ্বংস করা এবং তাদের বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মদতদাতার তকমা রোধ করা। ট্রাম্পের মতো ইরানের পারমাণবিক কার্যক্রমকে যুক্তরাষ্ট্র একটি বড় ধাক্কা দিয়েছে। ফেরোদো ও ইস্ফাহানে একটি বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। USA এর বোম্বার প্ল্যান ছিল একটি অসাধারণ। প্রথমে তারা হাওয়াইয়ে পৌঁছায়, তারপর গুয়ামে, তারপর সোজা ডিয়েগো গার্সিয়া এবং সেখান থেকে ইরানে বোমা বর্ষণ করে। যুক্তরাষ্ট্র একাধিক বোম্বার পাঠায় ডিকোয় হিসেবে, যাতে ইরান ও তার সহযোগী দেশ রাশিয়া, চীন বিভ্রান্ত হয়। তারা ভেবেছিল পশ্চিম দিক থেকে হামলা হবে, কিন্তু মূল আক্রমণ আসে পূর্ব দিক থেকে। এর ফলে ইরানের এয়ার ডিফেন্স পুরোপুরি ব্যর্থ হয়। আশ্চর্যের বিষয়ে একটি বোম্বারও ধ্বংস হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহু বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ ইতিহাস পাল্টে দেবে। অপারেশন রাইজিং লায়ন ছিল অসাধারণ। ইসরায়েল কিছু অসাধারণ পদক্ষেপ নিয়েছে, কিন্তু ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে যুক্তরাষ্ট্র যা করেছে তা অন্য কোনো দেশও করতে পারেনি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি বারবার বলি, শান্তি আসে শক্তির মাধ্যমে। যেমন আমাদের প্রাচীন ভারতে বলা হয়েছে, ভয় বিনা প্রীতি নাহি। তাই শান্তির জন্য শক্তি থাকা অত্যন্ত জরুরি। ইরানের স্টেটমেন্ট এসেছে, তারা এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে টার্গেট করবে। তাদের প্রক্সি মিলিশিয়া ইয়েমেন ও লেবাননে এখন সক্রিয় হবে, ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। বিশ্ব এখন তাকিয়ে আছে যে স্ট্রাইক অফ হরমুজ এর দিকে। স্ট্রাইক অফ হরমুজ হলো একটা সরু জলপথ যেখান দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। ইরান চাইলে এই পথ বন্ধ করে দিতে পারে, যা বিশ্ববাজারে তেলের দাম বিপুলভাবে ফেলবে। কি সত্যি ইরানের পারমাণবিক প্রোগ্রাম ধ্বংস হয়ে গেছে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফেরোদো ইজ গন। কিন্তু বাস্তবে তার ধ্বংস কতটা হয়েছে তা পরিষ্কার নয়, কারণ ফেরোদোর আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ছিল 90 মিটার গভীরে পাহাড়ের ভেতরে। যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে GBU-57 বোমা, যা সাধারণত 60 মিটার পর্যন্ত ভেদ করতে পারে। তবে একাধিক বোমা গর্তে পড়লে সে গভীরতা বাড়াতে পারে। ইরানের স্টেট মিডিয়া বলেছে যে তারা আগেই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের বোমা কেবলমাত্র প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছেছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা শান্তি চায়, কিন্তু ইরান প্রতিশোধ নিতে প্রস্তুত। যুদ্ধের পরিণতি এখনও অনিশ্চিত। ইতিহাস দেখবে কে জয়ী হয়। এ বিষয়ে অন্য কোনো আপডেট এলে আমি আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমেরিকা ইরানে বোমা ফেলে কি ঠিক কাজ করেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।